আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সরকার এখন দিতেছে না। এই সরকার যে আমাদের নিয়ে শুরু করছে, আমরা পরবর্তী সরকার থেকে আমরা আমাদের দাবিগুলো কিভাবে আমরা করব? যারা আমার বাইরে রক্তের উপর পাড়া দিয়ে যারা আজকে চেয়ারে বসছে, তারাই আমাদের চিনে না। তারা আদৌ কি তাদের মনে আছে যে শহীদ মানে কাদের রক্তের বিনিময়ে এই আমরা নতুন স্বাধীনতা পাইছি, এই আনন্দ উল্লাস কাদের তাদের কি খবর কি? তাদের পরিবার কেমন আছে, কি করছে, আদৌ কি বাইসা আছে? না হলে আপনি বলেন একজন শহীদের মেয়েকে দর্শন করা হয়, তার বিচার আদৌ কি হয়েছে? একজন শহীদের মেয়েকে দর্শন করা হয়েছে, মেয়েটা আত্মহত্যা করে, মানে এনসিপির পক্ষ থেকে কোনোদিন দেখলাম না তারা বিভিন্ন জেলার প্রোগ্রামে যায়, কোনোদিন দেখলাম না তারা শহীদদের নিয়ে কথা বলে, কোনোদিনও দেখি নাই যে তারা শহীদদের নিয়ে কথা বলছে। তাদের রাজনৈতিক বিষয়গুলো শুধু তারা উপস্থাপন করে, কিন্তু আমাদের শহীদদের নিয়ে, এরা তারা ছাত্র জনতা, তাদের আমরা এনসিপি বলবো না, তারা আমাদের ছাত্র নেতা, তাদের ডাকে আমরা গেছি আন্দোলনে। তাদেরও তো উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো, কিন্তু তারা পাশে দাঁড়ায়নি। আমরা যে শহীদ পরিবার, যে জায়গায় আমাদের শহীদ পরিবারদের সব জায়গায় সম্মানিত থাকার কথা ছিল, কিন্তু এখন আমাদের শহীদ পরিবার এটা আমাদের পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। মানে মানুষ আমাদের হাসির পাত্র মনে করে এখন আমাদের, যে আমরা শহীদ পরিবার। মানে সরকার আমাদের নিয়ে মানে যা তামাশা শুরু করছে, না হচ্ছে বিচার। এই যে আমি আমার ভাইয়ের একটা মিথ্যে মামলা হয়েছে, ওই মামলাটা আমরা করি নাই, কে করছে আমরা জানি না। আমি একটা মামলা করবো, সেই মামলার জন্য আমি প্রায় 7 থেকে 8 বার পর্যন্ত আমি ট্রাইব্যুনালে দৌড়াদৌড়ি করছি, কিন্তু তারা আমার মিথ্যা মামলাটাই করছে, কিন্তু তারা আমার সত্য মামলাটা নিতে আসছে না। বিচারের কথা বলি, বিচারের তো তাদের কোনো বিচারের কোনো অগ্রগতি নাই। এরকম যদি হয়, আমার তো মনে হয় যে একটা সময় আসবে আমার বাইরে যারা দেশের জন্য জীবন দিছে তাদের জঙ্গলি বলে দাবি করা হবে। একটা সময় আসবে আমাদের শহীদ পরিবারদের জঙ্গলি বলে দাবি করা হবে। মানে এমন একটা পর্যায়ে আছে। এই সরকারের কি উচিত ছিল না আমাদের এই কয়টা মাত্র শহীদ পরিবার, আমাদের শহীদ পরিবারদেরকে নিয়ে বসা? ডাক্তার ইউনূসের কি উচিত ছিল না আমাদের দেখা করা? কিন্তু আমাদের কি সে 1 বছর হয়ে গেছে, আমাদের কি সে কি আদৌ খবর নিছে আমাদের? নেই। আমরা কেমন আছি, কি করছি, আমরা কি মানে আমাদের কি তাদের নেওয়া উচিত ছিল না? আমাদের খবরাখবর নাই। গেল এটা, আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, যে জায়গায় প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার দায়িত্ব ছিল তার এবং তাদের দেশে, সে জায়গায় আমরা নিজেরা ক্ষুদ্র সামান্য শহীদ পরিবার আমরা যে এই অনুষ্ঠানটা প্রোগ্রামটা করলাম, সে জায়গায় কি তার আসা উচিত ছিল না? আমরা প্রায় প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের, কিন্তু তারা আসেনি আমাদের প্রোগ্রামে। আমরা আসলে জুলাইতে মানে কোনোভাবে কোনো খোঁজ খবর নেয়নি আপনাদের, মানে এই 1 বছরও তো নেয়নি, কিন্তু জুলাই মাসে সরকারের পক্ষ থেকে কেউ আপনাদের কোনো খোঁজ খবর নেয়নি? কোনো খোঁজ খবর আমাদের নেয়নি সরকারের পক্ষ থেকে। এই যে আপনাকে বললাম না, এখন যদি আমরা শহীদ পরিবার বলতে যাই, তাহলে আমাদের হাসির পাত্র হইতে হয় সব জায়গায়, যে তোমরা কিসের শহীদ পরিবার? সরকার কি এখন আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সরকার এখন দিতেছে না। এই সরকার যে আমাদের নিয়ে শুরু করছে, আমরা পরবর্তী সরকার থেকে আমরা আমাদের দাবিগুলো কিভাবে আমরা করব? আমরা আশা করব কিভাবে যে পরবর্তী এই সরকার আমাদের সরকার, কিন্তু এই সরকার আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই তার, কিন্তু পরবর্তী করব। এখন আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমার ভাইয়ের সাথেও আমি আন্দোলনে ছিলাম শুরু থেকেই। আমার ছোট্ট ভাই ছিল, 16 বছর বয়স ওর, ও 5 তারিখে পুলিশের গুলিতে, ছোট আমরা প্রায় আপনার শুধু ছাত্ররাই যায় না, সবাই গেছে। আমিও ছিলাম আমার ভাইয়ের সাথে আন্দোলনে সমানভাবে জড়িত। কিন্তু আমরা সবসময়, আমরা তো এই বাংলাদেশের জন্য করি নাই, আমরা এই বাংলাদেশের জন্য যথাযথ মূল্যায়ন করা হবে, আমাদের কোনো দ্বিধা থাকবে না, করবে না। সে জায়গায় আমরা আজকে শহীদ পরিবার মানে কতটা অবহেলিত, কতটা মানে অসম্মানিত, আমরা সব জায়গায় আমাদের ওকে অসম্মানিত হইতে হয়। মানে কি আশা করেছিলেন, কি মানে কি আপনি নিজেও তো বলছেন যে আপনি আপনার ভাইয়ের সাথে ছিলেন, ও কিভাবে মানে মারা গেছে, মানে কিভাবে ওরে হত্যা করা হয়েছে সেটা একটু বলতেন, এবং আপনাদের কি স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আপনাদের পূরণ হয়নি সেরকম, বা আপনারা যাদের ডাকে গিয়েছিলেন, যাদের তারাও ঠিক মতো আপনাদের খোঁজ খবর নিচ্ছে না, সেই ব্যাপারে আপনার কি বলার আছে?
আমি আমি ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করতাম কেরানীগঞ্জ। আমার ভাই মাদ্রাসার ছাত্র ছিল, সেও আন্দোলনে ছিল আমার সাথে, আমরা একই সাথে আন্দোলনে ছিলাম। তো আমার ভাই 5ই আগস্ট প্রায় আনুমানিক রাত 8টার সময় গুলি খায় পুলিশের। ও বংশাল থানার সামনে থেকে পুলিশের গুলি খায় আমার ভাই। তাই আমরা পরের দিন আমার ভাইয়ের খোঁজ নিয়ে আমরা মিরপুর হসপিটাল থেকে আমার ভাইয়ের লাশ আমরা উদ্ধার করি। সে জায়গায় আমাদেরকে লাশ দেওয়া হবে না, আমার ভাইদের আমাদেরকে আটক করা হয়েছিল, এতে আমাদের লাশ দেওয়া হবে না। তাই সেক্ষেত্রে আমরা খুব কষ্ট করে আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নিয়ে আসি। তো আমরা সরকারের কাছে চাইছিলাম, আমরা তো আন্দোলন শুধুমাত্র কোটার জন্য করছি, তাই এটা আমরা তো প্রথম ছাত্র আন্দোলন ছিল, তারপর তো এটা সর্বস্তরের মানুষ আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেটা দেখে সর্বস্তরের মানুষ কিন্তু আমাদের সাথে একজোট হয়েছে। তো আমরা চাইছিলাম এই সরকার আজকে দেখেন, যারা আমার বাইরে রক্তের উপর পাড়া দিয়ে যারা আজকে চেয়ারে বসছে তারাই আমাদের চিনে না। তারা আদৌ কি তাদের মনে আছে যে শহীদ মানে কাদের রক্তের বিনিময়ে এই আমরা নতুন স্বাধীনতা পাইছি, এই আনন্দ উল্লাস কাদের তাদের কি খবর কি, তাদের পরিবার কেমন আছে, কি করছে, আদৌ কি বাইসা আছে? না হলে আপনি বলেন একজন শহীদের মেয়েকে দর্শন করা হয়, তার বিচার আদৌ কি হয়েছে? একজন শহীদের মেয়েকে দর্শন করা হয়েছে, মেয়েটা আত্মহত্যা করে, মানে বাবাকে তার শহীদের ওয়াইফের কি অবস্থা আপনি সেটা একটু করেন। আদৌ কি খবর নিচ্ছে সরকার? ডক্টর ইউনূসের কি যাওয়া উচিত ছিল না সেই বাসায় তার খবর নিতে? একজন শহীদের এরকমও হয়, একজন শহীদের সন্তানকে এতিমখানা দিয়ে দেওয়া হয়, কারণ তারা লালন পালন সে শহীদ হয়েছে, তার হাজবেন্ড লালন পালন করার মতো তার কোনো অ্যাবিলিটি ছিল না, এই কারণে তাকে এতিমখানা দেওয়া হয়। একজন শহীদের স্ত্রী ভিক্ষাও করে রাস্তায় পেট চালানোর জন্য শুধু। এগুলা কি সরকার কি দেখে না? সরকারের কি দায়িত্ব ছিল না আমাদের দেখার মতো দেখার? তো সরকার আমাদের জন্য কি করলো? না, অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়করা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, চাঁদাবাজি করছে, এই মানে এটাকে বিক্রি করে, গণ অভ্যুত্থানকে বিক্রি করে। আর আপনি মানে আপনারা হ্যাঁ, অবশ্যই। আর শহীদ পরিবাররা না খেয়ে আমরা শহীদ পরিবাররা না খেয়ে মরছি, কিন্তু তারা তাদেরটা ঠিকই। এরকম তো ছিল না এনসিপি কি আমাদের, হ্যাঁ আমাদের মূলত ছিল, আমরা যাদের ডাকে সাড়া দিলাম তারা নিজেরাই দল গঠন করলো। তারা কোনোদিন এনসিপির পক্ষ থেকে কোনোদিন দেখলাম না তারা বিভিন্ন জেলার প্রোগ্রামে যায়, কোনোদিন দেখলাম না তারা শহীদদের নিয়ে কথা বলে, কোনোদিনও দেখি নাই যে তারা শহীদদের নিয়ে কথা বলছে। তাদের রাজনৈতিক বিষয়গুলো শুধু তারা উপস্থাপন করে, কিন্তু আমাদের শহীদদের নিয়ে এটা তারা ছাত্র জনতা, তাদের আমরা এনসিপি বলবো না, তারা আমাদের ছাত্র নেতা, তাদের ডাকে আমরা গেছি আন্দোলনে। তাদেরও তো উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো, কিন্তু তারা পাশে দাঁড়ায়নি। এছাড়া আমরা বিএনপির পক্ষ থেকে বা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে ঈদ উপহার বা সাময়িক কিন্তু এনসিপির পক্ষ থেকে আমরা এই পর্যন্ত একটা মানে দেখতে আসারও তাদের সময় হয়নি আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জামাতে ইসলাম বিএনপি যথাযথ আমাদের সম্মান যতটুকু তাদের করা, তারা তো ক্ষমতা নেই, তারা তাদের ডাকে তো আমরা যাই নাই আন্দোলনে, যতটুকু তাদের করার তারা করছে, কিন্তু যাদের করার সর্বোচ্চ যাদের করার ছিল তারা আমাদের করেনি, বা তাদের নিয়ে আমরা এনসিপি কে দেখিনি তাদের তারা একটা প্রোগ্রামে আমাদের ডাকতে বা আমাদের নিয়ে একটা তারা প্রোগ্রাম করতে, শুধু তাদের চেয়ার নিয়ে তারা এখন আমরা পরবর্তী সরকার থেকে আমরা কি আশা করব? পরবর্তী সরকার আমাদের কি দেখবে, আমাদের দাবিগুলো মানবে? আমাদের সরকার ডক্টর ইউনূস সরকার আমাদের সরকার, সেই ডক্টর ইউনূস আমাদের খোঁজ খবর নিচ্ছে না, তাহলে পরবর্তী সরকার আমাদের কি খোঁজ খবর নেবে? তাদের থেকে আমরা কি আশা করতে পারি?